ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার আজ গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রথম দিনের সাক্ষাৎকার চলছে। সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ নিয়ে আরও জানাতে গুলশান কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন শাহাদাত অভ্র। মনোনয়ন প্রত্যাশীরা কি বলছেন, প্রথম দিন কতজনের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে জানাবেন। মোট যেই ৩৬টি আসনে দেওয়া হবে এই সংরক্ষিত নারী আসনের যে প্রার্থীদের মধ্যে যাচাই বাছাই করে যাদেরকে দেওয়া হবে সেই প্রক্রিয়া কিন্তু এই মুহূর্তে চলছে। আজকের দিনে 400 থেকে 500 জনের সাক্ষাৎকার নেওয়া হবে এবং আগামীকালকে কিন্তু বাকি আরও 400 থেকে 500 জনের যে সাক্ষাৎকার সেটি নিবার কথা রয়েছে। আর আজকের দিনকে ঘিরে মূলত মোট 5টি বিভাগে, সারা বাংলাদেশকে 10 বিভাগে ভাগ করে 5টি বিভাগে এই সাক্ষাৎকার কিন্তু নেওয়া হচ্ছে। মূলত আজকে বরিশাল, রংপুর এবং তার পাশাপাশি এই যে বরিশালের পাশে যে ফরিদপুর, এই সবগুলো অঞ্চল মিলেই কিন্তু হচ্ছে আজকের যে যাচাই বাছাই কিংবা সাক্ষাৎকার যেইটাই বলি না কেন সেটি কিন্তু চলছে। নারীদের মোট নারীর সংখ্যা কিন্তু এখানে প্রায় 900-র অধিক যারা কিনা এই মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে 1300 জন এবং এর পরবর্তীতে 900 জন কিন্তু মনোনয়ন ফর্ম জমা দিয়েছে। আজকে শুক্রবার এবং আগামীকাল শনিবার এই 2 দিনেই কিন্তু হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু এখানে থাকবেন এবং তার সভাপতিত্বেই কিন্তু আজকের যে সাক্ষাৎকার সেই সাক্ষাৎকারটি চলছে। এই সাক্ষাৎকার শেষ হতে হতে রাত হয়ে যাবে। তবে এই যে আজকের মূলত যেই যারা কিনা উত্তরবঙ্গের কিংবা হচ্ছে রংপুর এবং ফরিদপুর, বরিশাল সহ এই আশেপাশের থেকে যারা কিনা সংগ্রহ করেছেন মনোনয়ন ফর্ম তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা বলছেন যে দলের সিদ্ধান্ত তারা মাথা পেতে নেবেন। তবে আজকে যারা এসেছেন প্রত্যেকের মধ্যে কিন্তু আমরা আলাদা রকমের একটা আনন্দ এবং উৎসবমুখর পরিবেশে তারা সাক্ষাৎকার দিতে আমরা লক্ষ্য করেছি। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। পুতুল। গুলশান থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাহাদাত অভ্র।